আল্লাহ তা'বুদু, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করো, বন্দেগী করো। আল্লাহ তা'বুদু, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানো। আল্লাহ রাব্বুল আলামিন কি হুকুম করতেছেন? অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে, ও বান্দা শুনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে হুকুম করতেছি রে বান্দা, আকিমিস সালাহ, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করতেছি তোমাদেরকে নামাজ আদায় করো। ওয়া আতুজ যাকাত, ও বান্দা এইটাও আমার হুকুম, তোমরা যাকাত প্রদান করো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলতেছেন, ওয়া আতিমুল হজ্জ ওয়াল উমরাতা লিল্লাহ, ও বান্দা তোমাদের উপর যদি হজ ফরজ হয়ে থাকে বান্দা, তাহলে হজ পালন করো, এগুলো আমার হুকুম। আল্লাহ রাব্বুল আলামিন আরো হুকুম করতেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, ও বান্দা ওইটাও আমার হুকুম, তোমরা রমজান আসলে রোজা রাখবে। তাহলে এইগুলা হচ্ছে আল্লাহর হুকুম, আল্লাহর আদেশ। প্রথমত সূরা বনি ইসরাঈলের আদেশ বুঝলেন যে আল্লাহ আদেশ করতেছে আল্লাহর ইবাদত করো। ইবাদত কি কি? ইবাদত নামাজ, রোজা, হজ, যাকাত। রোজা, হজ, যাকাত, নামাজ, কালিমা। ওরে বান্দা প্রথমে তো কালিমা পড়বে, মুসলমান হবে, ঈমান আনবে, ঈমানের পরে আমার ওই হুকুম আদায় করবে, ওইটা হচ্ছে আমার হুকুমের ভিতরে। দ্বিতীয় নাম্বার হুকুম কি? ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলাম, আমি আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর বন্দেগী করো। আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা আমি আল্লাহর ইবাদতের পাশাপাশি আমি আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আদেশ করতেছি, এটা হলো ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ও বান্দা তোমরা তোমাদের মাতা-পিতার সাথে সৎ আচরণ করো, তোমরা তোমাদের মাতা-পিতার সাথে সৎ ব্যবহার করো, তোমরা তোমাদের মাতা-পিতার খেদমত করো। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমত আল্লাহর ইবাদতের কথা বললেন, দ্বিতীয়ত মাতা-পিতার খেদমতের কথা বললেন। তাহলে প্রথমে আল্লাহর ইবাদত কেন বললেন? আল্লাহ বলেন, ও বান্দা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে সৃষ্টি করলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নিয়ামত খাওয়াইতেছি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শ্বাস নিঃশ্বাস নেওয়ার জন্য ক্ষমতা দিলাম বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ফল ফ্রুট খাওয়াইতেছি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে পানি পান করাইতেছি রে বান্দা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যত দুনিয়ার নিয়ামত আছে সব নিয়ামত দিতেছি রে বান্দা। ও বান্দা এই জন্যই তোমরা আমার ইবাদত করবে, আমার বন্দেগী করবে। ও বান্দা দুনিয়াতে আসার প্রথম হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে পাঠাইলাম, এজন্য বান্দা আমার ইবাদত করবে, আমার নামাজ আদায় করবে, আমার রোজা রাখবে, আমার হজ পালন করবে, আমার তাসবিহ তাহলিল করবে বান্দা। কিন্তু বান্দা শুনো শুনো, দ্বিতীয়তে মাতা পিতার খেদমতের কথা কেন বললাম? ও বান্দা দুনিয়ার মধ্যে আসার মাধ্যম হলো মা এবং তোমার বাবা।
আপনি আপনি তুমি তো দুনিয়াতে আসতে পারো নাই বান্দা, কিন্তু হ্যাঁ বান্দা আমি ইচ্ছা করলে তোমাকে মাতা পিতা ছাড়া দুনিয়াতে প্রেরণ করতে পারতাম। যেমন ঈসা পয়গম্বর আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন বাবা ছাড়া মার মাধ্যমে দুনিয়াতে প্রেরণ করেন, নজির রাখলেন। ও বান্দা দেখো, আমি আল্লাহ বাবা ছাড়া সন্তান দিতে পারি। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাবা ছাড়া দুনিয়াতে প্রেরণ করিয়া আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বুঝান, ও বান্দা দেখো, আমি আল্লাহ মা এবং বাবা ছাড়াও সন্তান দিতে পারি এবং মার মাধ্যমেও সন্তান দিতে পারি। ও বান্দা, তোমাকে যে আমি দুনিয়ার মধ্যে প্রেরণ করলাম রে বান্দা, এর একটা উসিলা হলো তোমার মা, তোমার বাবা। তোমার মা তোমার বাবা ছাড়া তো তুমি দুনিয়াতে আসতে পারো নাই। ও বান্দা, এক নম্বর আদেশ হলো আমার ইবাদত, দ্বিতীয় নম্বর আদেশ হলো মাতা পিতার খিদমত। দ্বিতীয় নম্বর আদেশ করলাম, ও বান্দা শুনো, এক নম্বর আমি আল্লাহর ইবাদত করবি, দুই নম্বর হলো মাতা পিতার খিদমত করবি। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আবার বুঝাইতেছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও বান্দা, তোমার মা অথবা তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবে, তারা চিরদিন তো যুবক থাকবে না, চিরদিন তো যুবতী থাকবে না, চিরদিন শক্তি সামর্থ্য থাকবে না বান্দা। ও বান্দা শোন, চিরদিন তাদের শক্তি সামর্থ্য থাকবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, হইতে পারে তোমাদের মা এবং বাবার মধ্যে একজন বৃদ্ধ হয়ে যাবে, আও কিলাহুমা, হইতে পারে দুইজন বৃদ্ধ হয়ে যাবে, আহাদুহুমা আও কিলাহুমা, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ। ও বান্দা, যখন বৃদ্ধ হয়ে যাবে তোমার মা, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমাকে কিছু পেরেশানি করতে পারবে, কিছু পেরেশানি করবে তোমার মা তোমার বাবা। ওই সময় যখন পেরেশানি করবে, আল্লাহ বলতেছেন, ও বান্দা, যখন মানুষ বৃদ্ধ হয়ে যায় তখন মানুষ ছোট সময়ের যে মস্তিষ্ক থাকে, ওই মস্তিষ্কটা তার মাধ্যমে চলে আসে, ওই খাসলতটা তার মাধ্যমে চলে আসে, তার ব্রেনটা নরম হয়ে যায়, এক বেলার কথা আরেক বেলা স্মরণ থাকে না। ওই মা তোমাকে বুগাইবে, ওই বাবা তোমাকে ভোগান্তি করবে বান্দা, তাহলে তুমি কি করবে? আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিউ। ও বান্দা, ওই সময় তোমার মা এবং তোমার বাবার ওই কাজের জন্য অসন্তুষ্ট হইয়া ও শব্দটা তুমি বলতে পারবে না। মুফাসসিরিন কেরাম লেখেন, মা এবং বাবা যখন তোমাকে ভুগাইতে কষ্ট দিবে, ওই ভোগানোর কারণে তুমি বান্দা ও শব্দ বলতে পারবে না বান্দা। বা তুমি এমন কোন আচরণ করলে যে আচরণের দ্বারা মা এবং বাবা অসন্তুষ্ট হইয়া যায়, অসন্তুষ্ট হওয়ার কারণে ওই মা এবং বাবা যাতে উফ শব্দটা না বলে, আহাদুহুমা আও কিলাহুমা ওয়ালা তাকুল্লাহুমা উফিউ। তোমার মা এবং তোমার বাবা যাতে উফ শব্দ না বলে, তুমি যাতে উফ শব্দ না বলো। ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা। ও বান্দা শুনো, ওয়ালা তানহারহুমা, উফ তো বলবে না, ঠিক আছে, ওয়ালা তানহারহুমা, তোমার মা এবং তোমার বাবাকে তুমি ধমক দিতে পারবে না। ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের
23 এবং 24 নম্বর আয়াতের মধ্যে বলেন ওয়ালা তাকুল লাহুমা উফিউ, ও বান্দা যখন উফ বলবে না তাহলে কি বলবে? ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়া কুল লাহুমা, তোমার মা এবং তোমার বাবার সাথে এমন আচরণ করবে, এমন ব্যবহার করবে, এমন কথা বলবে। ওয়ালা তাকুল লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে তোমার বাবার সাথে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, সম্মানজনক কথা বলবে তোমার মার সাথে। যে কথাটা মিষ্টভাষী হয়, যে কথাটা অত্যন্ত সুন্দর হয় বান্দা, যে কথাটা মায়ের শুনলে অন্তরটা ভরে যায়, যে কথাটা বাবাই শুনলে অন্তরটা ভরে যায়, মায়া মহব্বতের, মায়া স্নেহর একটা কথা বলবে। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। ও বান্দা, যখন তোমার মা এবং তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবে ওই সময় কি করবে? কাওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা, তোমার রহমতের বাহু তোমার মার পায়ের নিচে বিছাইয়া দিবে, তোমার রহমতের বাহু তোমার বাবার পায়ের নিচে বিছাইয়া দিবে। কেন বান্দা জানো? তুমি যখন ছোট ছিলে রে বান্দা, তুমি কোনো খাবার খাইতে পারতে না। তুমি যখন ছোট ছিলে রে বান্দা, কোনো কথা বলতে পারতে না। তোমার কোনো ভাষা ছিল না রে বান্দা। তোমার যখন ক্ষুধা লাগতো বলতে পারতে না মা খাবার দাও। তোমার যখন প্রস্রাব পায়খানার প্রয়োজন হতো বলতে পারতে না মা আমার প্রস্রাব পায়খানার দরকার। মা একটা কান্না শুনে তোমার সব জরুরত বুঝে নিছে। সুবহানাল্লাহ। তোমার একটা ভাষা ছিল শুধু কান্না করা, শুধু কান্না। তুমি যখন কান্না করতে বান্দা, ওই কান্না করতে তোমার মা বুঝতে পারতো আমার সন্তানটার ক্ষুধা লেগে গেছে। তুমি যখন কান্না করতে বান্দা, তোমার মা বুঝে যাইতো আমার সন্তানটার প্রস্রাব পায়খানার জরুরত হয়েছে। ও বান্দা, একটা শুধু ভাষা ছিল, ওই ভাষাটা হলো কান্না করা। তুমি যখন কোনো কিছু বলতে পারতে না, সমস্ত জরুরত তোমার মা এবং তোমার বাবা পূরণ করেছে। তুমি যখন হাঁটতে পারতে না, তোমার মা এবং তোমার বাবা হাঁটাইছে। তুমি যখন খাইতে পারতে না বান্দা, তোমার মা এবং তোমার বাবা খাবার খাওয়াইছে। তুমি যখন পড়তে পারতে না কোনো কিছু বান্দা, তোমার মা এবং তোমার বাবা পড়াইছে। তুমি যখন গোসল করতে না বান্দা, তোমার মা এবং তোমার বাবা গোসল করাইছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াত দ্বারা ইঙ্গিত করে যে ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা। ও বান্দা, যখন তোমার বাবা বৃদ্ধ হয়ে যাবে, সে খাইতে পারবে না, ওই মা এবং বাবাকে তোমার খাওয়াইতে হবে। ও বান্দা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সে হাঁটতে পারবে না। ও বান্দা, ওই মা এবং বাবাকে হাঁটাইবে। ও বান্দা, তোমার মা যখন বৃদ্ধ হয়ে যাবে, তোমার বাবা যখন বৃদ্ধ হয়ে যাবে, সে গোসল করতে পারবে না বান্দা। তোমাকে যেমন ভাবে গোসল করাইছিল রে বান্দা, ঠিক তদ্রূপভাবে তোমার মা এবং তোমার বাবাকে গোসল করাইবে। ও বান্দা, তুমি যখন কোনো কিছু বুঝতে পারতে না রে বান্দা, যে জিনিসটা জরুরত দরকার, যে জিনিসটা প্রয়োজন, ওই প্রয়োজন তোমার মা এবং তোমার বাবা মিটাইতো। ও বান্দা, তোমার মা এবং বৃদ্ধ হয়ে গেছে, তোমার বাবা বৃদ্ধ হয়ে গেছে। এখন তোমার মা তোমার বাবার যা প্রয়োজন আছে তুমি তা পূরণ করে দাও। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বান্দাদেরকে শিখাইতেছে, ও বান্দা,
তোমার বাবা দুনিয়াতে চিরদিন থাকবে না, তোমার মা দুনিয়াতে চিরদিন থাকবে না। যখন মৃত্যুবরণ করবে ওই সময় একটা কাজ তুমি করবে, একটা দোয়া তুমি পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে শিখাইতেছেন, ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইতেছেন, ও বান্দা, যখন তোমার মা ইন্তিকাল করবে, যখন তোমার বাবা ইন্তিকাল করবে, আল্লাহর কাছে বেশি বেশি এই দোয়াটা করবে, মাওলা আমি যখন ছোট ছিলাম আমার মা আমাকে যত্ন মায়া মোহাব্বত স্নেহ করেছে, এখন বান্দা বান্দা তোমার কবরে চলে গেছে, ওই মা বাবা তোমার কবরে চলে গেছে। ও বান্দা, ওই মা বাবা চলে যাওয়ার কারণে ওই সময় তোমার মা এবং তোমার বাবার জন্য ওই দোয়াটা করবে, মাওলা আজকে তো আমার মা নাই, আজকে তো আমার বাবা নাই, অন্ধকার কবরে চলে গেছে গো মাওলা। এখন তুমি ওই মা এবং তোমার আমার ওই বাবাকে তুমি মায়া মোহাব্বত স্নেহ করে তোমার কোলে রাখো। ওই দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 24 নম্বর আয়াতে বান্দাদেরকে শিখাইতেছে। এখন আসুন সূরা লুকমানের 14 নম্বর আয়াতে আল্লাহ কি বলেন শুনি। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن وفصاله في عامين أن اشكر لي ولوالديك إلي المصير। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতের মধ্যে দুইটা নিদর্শন দিলেন। এক নম্বর নিদর্শন, ও বান্দা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, ও বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করলাম আমার ইবাদত করবে, বান্দাদেরকে আদেশ করলাম। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, এরপরে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করবে। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। ও বান্দা, ওই আয়াতের মধ্যে মাকে আল্লাহ রাব্বুল আলামিন প্রাধান্য দিলেন। ووصينا الإنسان بوالديه حملته أمه وهنا على وهن। ও বান্দা, তোমার মায়ের খিদমত করবে। কেন করবে বান্দা? তোমার মা এক কষ্টের পর আরেকটা কষ্ট সহ্য করেছে। ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন, এরপরে তোমার মা তোমাকে দুধ পান করাইছে, 2.5 বছর অথবা 2 বছর দুধ পান করাইছে রে বান্দা। ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইন আন ইশকুর লি ওয়া লিওয়ালিদাইক। ও বান্দা, এই জন্যই প্রথমে তোমরা আমার কৃতজ্ঞ জ্ঞাপন করবে, আমার কৃতজ্ঞতা আদায় করবে। আমি যে তোমার মার মাধ্যমে তোমাকে দুনিয়াতে সৃষ্টি করলাম, আমি যে তোমার বাবার মাধ্যমে দুনিয়াতে সৃষ্টি করলাম, আমি যে তোমাকে দুনিয়াতে পালন করলাম, ও বান্দা আনিশ করিলে তোমরা প্রথমে আমার কৃতজ্ঞ হও, তোমরা প্রথমে আমার শুকরিয়া আদায় করো। ওয়ালি ওয়ালিদাইক, এরপরে তোমরা তোমাদের মাতা পিতার খেদমত করো, মাতা পিতার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 14 নম্বর আয়াতেও মাতা পিতার খেদমতের কথা বলেছেন এবং ওই বিষয়টা আদেশ করেছেন। এরপরে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিরমিজি শরীফের হাদিসের মধ্যে বলতেছেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। আল্লাহ রাসূল বলেন, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি, মাতা পিতার সন্তুষ্টির মধ্যে আল্লাহর সন্তুষ্টি। ওয়া সাখাতার রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি, মাতা পিতার অসন্তুষ্টির মধ্যে হলো আল্লাহ রাব্বুল আলামিনের অসন্তুষ্টি।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মধ্যে বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। ও বান্দা, তোমার মা কেমন জানো রে বান্দা? তোমার বাবা কেমন জানো? তোমার মায়ের পায়ের নিচেই হলো তুমি সন্তানের বেহেশত।